ঠিক প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে একটা সমস্যা প্রায় দেখা যায়, সৈন্যদের মধ্যে স্পেশালি দেখা যেত, যেটা হচ্ছে কি হঠাৎ হঠাৎ করে কি হচ্ছে না, হাত পা পুরো একদম পড়ে যাচ্ছে, প্যারালিসিস মতন হয়ে যাচ্ছে, তারা চলতে পারছে না, তারা হাঁটতে পারছে না, অনেকে কথা বলতে পারছে না। তো এরকম ঘটনা বেশ কয়েকটা দেখা যায় পরপর। তো এই ব্যাপারটা ছিল তখনকার দিনে, আমরা পুরনো যে টার্মটা ইউজ করতাম সেটা ছিল হিস্টেরিয়া, যেটা এখনও অনেকেই ইউজ করেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই হিস্টেরিয়া টার্মটাকে চেঞ্জ করা হয়েছে এবং এখন আমরা বলি এটাকে কনভার্সন ডিসঅর্ডার। তো এই হিস্টেরিয়া ব্যাপারটা কিন্তু যে তখনই উৎপত্তি হয়েছে তা নয়, আরও অনেক দিন আগে থেকেই উৎপত্তি হয়েছে এবং ওয়েস্টার্ন কান্ট্রিজে এটা কিন্তু বেশ পপুলার ছিল। তো কীরকম ছিল তখন ব্যাপারটা, যে তারা ভাবতো হয়তো ভূতে ধরেছে, কোনো একটা ডেমনিক পাওয়ার এসে কিছু একটা অ্যাটাক করেছে বা এরকম টাইপের একটা অতি মানবিক সুপার ন্যাচারাল কিছু একটা জিনিসপত্র নিয়ে তারা ব্যস্ত থাকতো, যে এরকম কিছু একটা ঘটনা ঘটেছে যার জন্য কোনো এক্সপ্লেনেশন নেই, অথচ একটা সুস্থ মানুষ হঠাৎ করে কি হচ্ছে, হাত পা পড়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, হাত পা কাঁপছে, খিঁচুনি মতন হচ্ছে, মুখে দাঁতে দাঁত লেগে যাচ্ছে, কিছু একটা মুখে লালা বেরোচ্ছে, এরকম টাইপের গন্ডগোল ঘটছে। তো এই ব্যাপারগুলো, এই যে সিমটমসগুলো হচ্ছে, এই সিমটমসগুলো বেশ কিছু নিউরোলজিক্যাল সমস্যাতে হয়ে থাকে, কিন্তু যখন দেখা যায় যে সব কিছু রিপোর্ট নর্মাল আছে, কোনো রকম কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু এর একটা বড় কারণ হচ্ছে গিয়ে একটা সাইকোলজিক্যাল প্রবলেম। অনেকের মধ্যে কি হয় না, কোনো একটা কারণে সে প্রচণ্ড চিন্তিত। ধরুন একটা উদাহরণ হিসেবেই বলছি, যে কেউ একজন তার সামনে একটা মার্ডার দেখলো এবং সেই মার্ডারটা দেখে সে যথারীতি প্রচণ্ড ভয় পেয়ে গেছে এবং তারপর থেকে সে আর চোখে দেখতে পাচ্ছে না। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তার ভয়টা এতটাই অতিরিক্ত মাত্রা হয়ে গেছে যে এই যে ভয়টা, এই ভয়টা একটা ফিজিক্যাল সিমটমস হিসেবে সামনে আসছে, সেটা হচ্ছে গিয়ে চোখে দেখতে না পাওয়া। তো এক্ষেত্রে এই ব্যাপারটাকেই আমরা বলি কনভার্সন ডিসঅর্ডার। যখন ভিতরে ভিতরে কোনো একটা কিছু টেনশনের ঘটনা ঘটেছে, প্রচণ্ড একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, একটা সাইকোলজিক্যাল কনফ্লিক্টের জন্য যার আউটকাম হিসেবে কোনো একটা ফিজিক্যাল সিমটমস হচ্ছে, সেটা হোক হাত কাঁপা বা খিঁচুনি বা কথা বলতে না পারা বা কানে শুনতে না পাওয়া বা হচ্ছে চোখে দেখতে না পাওয়া, এরকম টাইপের অনেক রকম সমস্যাই হতে পারে। তো এই সমস্যাগুলো কিন্তু সমাধানের জন্য আবার কি করেন মানুষজন, অনেকেই যেটা করে থাকেন, এখনও করে থাকেন, যে হয়তো কোনো ধর্মীয় গুরুর কাছে বা কারোর কাছে একটা নিয়ে গেলেন, ঠাকুর স্থানে নিয়ে গেলেন, বা কোনো একটা জায়গাতে যেখানে হচ্ছে কি এরকম ফেথ হিলাররা আছেন সেরকম টাইপের জায়গায় নিয়ে গেলেন এবং তাদের বিশ্বাস থাকে যে তারা এইভাবেই হয়তো সুস্থ হয়ে যাবেন। কিন্তু আসলে এই ঘটনাটা হচ্ছে একটা ভিতরে ভিতরে কোনো কনফ্লিক্ট, এবং সেই কনফ্লিক্টের রিজলভ হয়ে গেলে এই সমস্যার সমাধান হয়ে যায়। বা যদি সেটা না হয়, যদি একটা বড় কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে নিয়ে গেলে এই সমস্যার কিন্তু সমাধান